খুব সুন্দর একটা সময় চলে আসবে। তার জন্য আমার কতটা কাজ করতে হবে, কতটা নিয়ে চলতে হবে, সেটা হলো নিজের দায়িত্ব। যে আমি আমার পরম প্রিয়কে, আমার ঠাকুরকে আমি কতটা ভালোবাসতে পারছি, কতটা নিয়ে আমি চলতে পারছি। এবং ঠাকুর কে যখন পেয়েছি, তাকে হেলায় বেলায় করে নিয়ে চলাটা ঠিক না। সৎসঙ্গের ভিতরে অনেকটা রুলস আছে, অনেকটা নিয়ম আছে। সেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। তবেই কিন্তু আমি প্রকৃত সৎসঙ্গী হতে পারলাম। যেমন ঠাকুর চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ যেন মন্দির হয়ে যায়। ঠাকুরের চিন্তা আমাদের প্রতি কত বড় একটা পজিটিভ ছিলেন। সেটা চিন্তা করে দেখুন যে ঠাকুর আমাদের কিভাবে দেখতেন। যে সৎসঙ্গ তাকে আহ, যারা দীক্ষা নিয়েছে তারা কিন্তু প্রকৃত একটা মন্দির হয়ে যায়। মন্দির কথাটাই মানে কতটা পবিত্র, কতটা আহ ভাবনার উঁচু। যে উনি সব চেতেন যে প্রত্যেকটা মানুষ যেন সুন্দর হয়ে যায়। এই সুন্দরকে যদি সত্যিকারে করতে হয়, তাহলে আমার জীবনে আমি সেইভাবে সেই শ্রী শ্রী ঠাকুরের আহ ছবিকে, ঠাকুরকে আমি আমার বুকে যদি ধরে রাখতে না পারলাম, তাহলে কিন্তু আমার প্রকৃত ঠাকুরের দীক্ষাটাই না হলো না। আমার পরিবারে যদি আমি ঠাকুরকে প্রতিষ্ঠাই না করতে পারলাম, আমার পরিবার বলতে আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার বাবা মা, আশপাশে সবার ভিতরে যদি ঠাকুরকে আমি বসিয়ে দিতে না পারলাম, তাদের মনে যদি জায়গা করে দিতে না পারলাম, তাহলে কিন্তু আমার দীক্ষা নেওয়াটা কিন্তু সার্থক হলো না। আমি খালি নিচে যদি দীক্ষাটা নিয়ে নাম ধ্যান করে, স্থিরতা করে নিজের জীবনটা যদি গুছিয়ে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমি একটা সার্থক পর হয়ে গেলাম। আর ঠাকুর কখনো সেটা ভালো চাইতেন না বা বাসতেন না। ঠাকুর সবসময় বলে গেছেন যে তুমি তোমার দেশ বা তোমার পরিবার বা তোমার আশপাশের দশের দায়ী তুমি। তোমাকে দেখে শত শত লোকজন ভালো হয়ে যাবে। তাহলে ঠাকুর আমাদের কতটা উঁচুয় রেখেছে। আর সেই পরিপক্ষে আমি ঠাকুরকে কতটা উঁচু রাখতে পারি। ঠাকুর তো নিজে অনেকটা বই পুস্তকে গ্রন্থতে লিখে দিয়ে গেছে যে ওদের ভাবনার কিছু নেই, আমি তো আছি। ওরা শুধু নাম করে যাবি, 10 জনের ভালো চিন্তা করবি, 10 জনকে ভালোবাসবি, আর প্রত্যেকটা আশেপাশের মানুষদের কানে এই নামটা ছড়িয়ে দিবি, আর তারা যেন ঠাকুরময় হয়ে থাকে। তাহলে কিন্তু জীবনটা খুব ভালো থাকবে। কিন্তু সেটাকে আমি করেছি আমার পরিবারে, আমার সন্ততির ভিতরে। আমি কি সেই নামটা কি চালিয়েছি? তাদের মনে ঠাকুরের জায়গাটা করতে পেরেছি? আমার জীবনে আমি কি করলাম সেটা বড় মেটার নয়। মেটার এটা যে আমি, আমার পরিবার, আমার আশপাশ, আমার আশেপাশে যারা আছেন, তাদের ভিতরে কি আমি ঠাকুর প্রতিষ্ঠা করতে পারলাম? তাহলে কিন্তু আমার প্রকৃত আহ সৎসঙ্গী বুকে হাত দিয়ে বলতে পারি, যেহেতু আমি পারিনি, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। একদিন হবে। এবং ঠাকুর সবাইকে কিন্তু নিজের বলে আহ ছে- নিজের মেনেছে।
ওনার জীবনে মানুষ ছাড়া আর কিছু ছিলেন না। ঠাকুর তো বলেছেন যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষ আমি ত্যাগ করতে পারি। অনেকটা বই পুস্তকে, অনেকটা আহ কাহানিতে, অনেকটা ইষ্ট প্রসঙ্গে শোনা যায়, যেটা বেশি দুষ্ট ছিলেন ঠাকুর কিন্তু তাকেই ভালোবাসত। ওই ভালোবাসা দিয়ে, ওই মনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে ভালোবাসে, তার ভিতরে সে শয়তান লোকটাকে সরিয়ে একটা সুন্দর মানুষকে গড়ে দিতেন ঠাকুর। মানুষের চিন্তা ভাব, মানুষকে কেউ গড়তে পারে না, একটা ভালো রাস্তায় আনতে পারবে না। তার জন্য ওর মনের পরিবর্তনটা করতে হবে। মানুষ তো যাবে না, ওর মনে, ওর মস্তিষ্কের আহ ভাবনা চিন্তাকে যদি একটু পরিবর্তন করা হয়, ঠাকুরের প্রতি দেওয়া হয়, এই কাজটা অনেকটা কষ্ট আছে, অনেকটা আহ, কথা শুনতে হয়, অনেকটা লোকের সামনে বেইজ্জতিও হতে হয়। কিন্তু ঠাকুর তো বলেছেন যে কুত্তার মতন যাবি। আচার দাদাই বলেন একবার না হলে 10 বার যাবি। পূজনীয় অবিন্দাও বলেন 100 বার যাবি। যারা তাচ্ছিল্য করে করুক, বেশরমের মতন আবার যেতে হবে। ওখানে গিয়ে তাদের জীবনে যদি ঠাকুরটা বসে দিতে পারিস, তাহলে এই কলিযুগে তুই একটা ভালো কাজ করে গেলি। এই কথাগুলো আমাদের কি শেখায়? এই যে ঠাকুর পরিবারের লোকটা আছে, যে দেবদাদা, পূজনীয় অবিন্দা, তাদের ঘুম নেই, খাওয়া নেই, সব সময় লেগে আছে যাতে লোকের ভালো। আর আমরা তোর অনুযায়ী হয়ে, তার শিষ্য হয়ে, আমার পড়োশি যদি দুটো ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আমাদের চোখে একটু কাটা লেগে যায়। তাহলে কি সত্যিকারে আমি ঠাকুরকে ভালোবাসতে পেরেছি? সত্যিকারে কি আমি সেই ঠাকুরের নীতিবিধানকে মেনে চলছি? সত্যি কি আমার জীবনে আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পেরেছি? যদি ওই কাঁটাটা চোখে মনে না লাগে, তাহলে সত্যি করে পেরেছি। আরো ঠাকুর বলেছেন, আরো বেশি করে তাদের বল, ঠাকুরের কাছে প্রার্থনা করবি যেন ও আরো ভালো থাকে, সুস্থ থাকে, আরো যেন ও পয়সার কড়ি কামে ইনকাম করে জীবনটা চালিয়ে যায়। সৎসঙ্গে পরিবারে দেখা যায়, কালকে একটা সৎসঙ্গে আমি শুনছিলাম যে একটা শনি তার জীবনে খুব গরিব ছিলেন। 1500 টাকা, ও সেই আমলে 1500 টাকা, সেই আমলে বলতে আজ থেকে খুব যদি হয়তো 48-47 বছর আগে, 20-30 বছর হয়ে যাবে, ও প্রোগ্রাম ব্যবসাটা স্টার্ট করেছে। 1500 টাকা দিয়ে স্টার্ট করেছে। তার দুটো জুয়েলারির দোকান হয়ে গেল, তার ছেলে মেয়েরা বিদেশে পড়াই করছে, দুটো থেকে তিনটে ফ্ল্যাট হয়ে গেছে, আর সম্পত্তিটা আরো তো দূর, নিজের ক্যাশে কিছু করেছে। সে আজ না হলেও 1 থেকে 1.5 করোড় টাকার মালিক। এটা কি করে পেল? একটা সোনার দান্দা, সোনার দোকানের থেকে 1500 টাকা স্টার্ট করে সে এতটা পয়সার মালিক, সম্পত্তির মালিক কি করে হলেন? উনি নিজের মুখ দিয়ে বলছেন যে যখন থেকে আমি এই স্টার্ট করেছি, তখন থেকে আমি কোনোদিন, আমার মনে নেই যে আমি ইষ্টবেতে একজন ড্র করেছি। আমার দোকানের নাম আচার্য দাদা দিয়েছেন, আমার ছেলে মেয়ের নাম আচার্য দাদা রেখেছেন। আমার ছেলে বড় বড় দুটো দোকান আছে, অনেকটা সম্পত্তির মালিক হয়ে গেছে। কালেক্টরের কাছে আবেদন করতে, ছেলে বলছে, সেই সোনাটার ছেলে বলছে যে বাবা,
আমাদের তো জীবনের একটা ভয় আছে, যেহেতু সম্পত্তিটা ঠাকুরে দেওয়া অনেকটা হয়েছে, তা আমাদের দুটো পিস্তল করলে হয় না? অর্ডার দিয়ে পিস্তল কাছে রাখলে হয় না? ওগুলো তো পাওয়া যাবে। তা ও কয়েকবার বলার পরে ছেলে বাবাকে যখন বলছে, তখন বাবা চিন্তা ভাবনা করে বলছে, ঠিক আছে, আচার্য দাদার কাছে গিয়ে অনুমতি নিয়ে তবেই হবে। উনি চলে গেলেন দেওঘরে। ওখানে আচার্য দাদার কাছে গিয়ে বসে কথা শুনছে, যে ওনার নম্বর যখন আসবে উনি তখন ওনার আনসারটা, কোশ্চেনটা রাখবে, ওনার দাদা সমাধানটা দেবে। দাদা কথা পরিপ্রেক্ষে অনেকটা কথার ভিতরে থেকে ওই দাদাটা যে কোশ্চেনটা করবেন তার উত্তরটা দিয়ে দিয়েছে। লাস্টে এটা বললেন যে দুটো পিস্তল কাছে না রেখে যদি দুটো গার্ড রাখা যায় তাতে আরো ভালো। যখন ওই জিনিসটা তোমার কাছে থাকবে, তোমার মাইন্ডটা কিন্তু একটু উর্গ হয়ে যাবে, একটু অন্য সাইডে চলে যাবে, যখন তখন কিন্তু হাতের থেকে পিস্তলটা পড়ে দিয়ে, না হলে নিজে যখন মাথাটা গরম হয়ে যাবে তখন ট্রিগারে আঙুলটা পড়ে কাউকে জীবনটাও চলে চলে যেতে পারে, কাউকে গুলিও করে দিতে পারে। তার জন্য কেস হবে, কেস হওয়ার পরে তোমার জীবনটাই কিন্তু জেলে কেটে যেতে পারে। তার জন্য তোমাকে এইগুলো না করে যদি দুটো দারোয়ান রাখা যায় বন্দুকধারী, সেটাই ভালো। উনি আর জিজ্ঞাসা না করে সেইভাবে রিটার্ন চলে আসলেন। এসে ঘরে এসে ছেলেকে বললেন। ছেলে অকুশ ঘুষ পুরো মামলা হয়নি। ছেলে যেহেতু ইয়াং স্টেজের আছে, ছেলের ইচ্ছা আছে একটা বন্ধু কাছে থাকবে, পিস্তল কাছে থাকবে, তাহলে মানুষ একটু ভয় পাবে। কিন্তু সে বাবা আচার্যদেবের কথাটা অমান্য করতে পারলেন না। উনি দুটো দারোয়ান রেখেছে, বন্দুকধারী এরা দুই দোকানে দুটো রেখেছে। এই ঠাকুরকে মেনে নিজের পরিবারটাকে ঠাকুরময় করে 20 থেকে 30 বছরের ভিতরে 1-1.5 কোটি করোড় টাকার মালিক হয়ে গেছে। এটা তো সম্ভব হয়? এইসব কথা শুনে মনে একটু তো আপনাদের দাগ দেয়, যে কি করে 20-25 বছরের ভিতরে এতটা মালিক হতে পারে সে। তার মনে, তার জীবনে ঠাকুর ছাড়া আর কিছু নেই। তার সন্তানের নামও ঠাকুর বাড়ি থেকে এসেছে, তার দুটো জুয়েলারির দোকানে নামও ঠাকুর বাড়ি থেকে এসেছে। তাহলে ঠাকুরের পরে ও কতটা ন্যস্ত হয়েছে, সবকিছু নিজেকে ঠাকুরের পায়ে ঢেলে দিয়েছে। তবেই 20 থেকে 22 25 ভিতরে উনি এতটা করোড় টাকার মালিক হয়ে গেছে। কিন্তু তার মনে আজও কিন্তু ঠাকুরই আছে। এইসব ঘটনা শুনলে আমরা কি একটু ওই দাদার মতনও তো হতে পারি? মনটা তো দাদার মতন করতে পারি, পয়সা করলে তো এটা পরের মেটার। দাদার মতন মনটা করলেই তো নিজের আহ লাভের জন্য, ওই দাদার মতন একটু ভালো থাকার জন্য এটাও তো আমরা করতে পারি। ওই দাদা যেভাবে ঠাকুরকে ভালোবেসেছে, ওই দাদা ঠাকুরের পরিবারের কথাটা যেভাবে, আচার্যদেবের কথাটা যেভাবে মেনে চলছেন, সেটাও যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে আমাদের পরিবার বা আমার পরিবারের ভিতরে কিছুটা পরিবর্তন এসেছে। ওই পরিবর্তনটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। যদি আমি মানব জন্ম নিয়ে আমার ঠাকুর, আমার পরিবার, আমার ঠাকুরকে যদি সেখানে রেখে না যেতে পারলাম, তাহলে কিন্তু আমার জীবনটা নেওয়া, ঠাকুরের দীক্ষা নেওয়াটা একদম বৃথা। এটা আমি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি। যদি আমার পরিবারের ভিতরে যে আশপাশে আমি পারলাম কি না পেরেছি, সেটা তার দায়িত্ব আমি ঠাকুর বলেছি। কিন্তু নিজের পরিবারকে আগে আমি যদি ঠাকুরময় না করতে পারলাম, তাহলে কিন্তু আমি এই প্রসঙ্গ করে আপনাদের সঙ্গে আমি কিন্তু আপনাদের একটা সময় খারাপ করছি। আপনাদের জীবনে
আমি আমার কথাটা মেনে কিন্তু আপনাদের জীবনটাকে খারাপ করবে। সত্যিকারে ঠাকুর বলেছেন, একটা সৎসঙ্গে গিয়ে ইষ্ট আলোচনা করতে গেলে আগে নিজের চারদিকটাকে সেইভাবে সৎসঙ্গী করে তারপরে ইষ্ট প্রসঙ্গ করবি। দেখবি তুই যেটা বলবি ১০ জনে হা করে শুনবে, আর ১০ জন তোর কথাটা আমার। তার জন্য আমাকে সেইভাবে ঠাকুরময় হয়ে ঠাকুরকে নিয়ে চলতে হবে। দেখবেন পাড়া-পড়শি, মা, বাপ, ছেলে সবাই কিন্তু আপনার হয়ে হচ্ছে। সবাই আপনাকে ভালোবাসছেন। সবাই দেখবেন যে আপনি যে রাস্তায় হেঁটে যাচ্ছেন, লোক কিন্তু আপনাকে দেখার জন্য একবার মাথাটা ঘুরিয়ে দেখলেও দেখবে যে না, ও একজন যাচ্ছে ঠাকুরের। নিজেকে সেভাবে তৈরি করতে হবে। তারপরে দেখবেন পরিবারটা নিজেই নিজে আপনি যে রাস্তায় চলবেন সেই রাস্তায় শুরু করেছে চলা। এটা করতে পারলেই কিন্তু আমরা প্রকৃত সৎসঙ্গী হলাম। ঠাকুরকে ধরা আমার সার্থক হলো। জয় গুরু। আজকে এখানেই রাখছি। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম শুধু দাদার কাছ থেকে। সত্যি তো, আজ আগে যদি নিজের পরিবারটাকে না আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের সব বৃথা। যত ইষ্টকর্ম মুখে বললে তো হবে না। আমার কর্ম, ঠাকুর বলেছেন ধর্ম আর কর্ম, কর্মের উপরে গুরুত্ব দিয়েছেন। তাই কর্মটা আমাকে নিজে করে দেখাতে হবে, তবেই আমার প্রকৃত ধর্ম। খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। জয় গুরু।